উপচে পড়া দর্শক। এই বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন শরীফ রওশন। রওশন, কেমন দেখছেন দর্শকদের আগ্রহ, দর্শকদের প্রত্যাশা কি আমাদেরকে জানাবেন? সিরিজের শেষ টি-20 ম্যাচে বাংলাদেশের যে সমর্থকরা আসলে উপচে পড়া ভিড়, ম্যাচ শুরু হবে 6টায়, তবে বেলা 3টা থেকেই কিন্তু এই ক্রিকেট যে মাঠ বিএনপি শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে সেখানে ভিড় করতে শুরু করেছে বাংলাদেশ সমর্থকরা। সেই জন্য কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীও কিন্তু বেশ সজাগ রয়েছে। আমরা এসে মাঠে যেটা দেখতে পেরেছি যে পুলিশের সাথে কিন্তু সেনাবাহিনীও কাজ করছে যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, এবং লাইন সহকারে কিন্তু তাদেরকে ভেতরে নিয়ে যাওয়া হচ্ছে। সাথে পাকিস্তানের ম্যাচ থেকে আলাদা উত্তেজনায় কাজ করে, তারা ঢুকছে বাংলাদেশের ম্যাচ দেখতে। আপনি নিশ্চয়ই জানেন সোনালী সাহা যে এবার কিন্তু খাবারের যে ঢোকার যে ব্যবস্থা সেটাও কিন্তু তাদের এই সুযোগটা মিলছে। দর্শকদের থেকে বাচ্চাদের সাথেও কিন্তু আনছে যে গার্ডিয়ানরা, আসলে বাবা মার সাথে শিশুও কিন্তু আসছে তাদের বাংলাদেশের ম্যাচ। এই ম্যাচটা কিন্তু অনেকটা বেশি ঐতিহাসিক হতে চলেছে যে আজকের ম্যাচে বাংলাদেশ পাকিস্তানকে হারিয়ে দিতে পারে, তাহলে কিন্তু প্রথমবারের মতো পাকিস্তানকে ধবল ধোলাই করার যে সুযোগ সেটা কিন্তু বাংলাদেশের আজকে আছে। বাংলাদেশ কিন্তু এর আগে ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, ইংল্যান্ডকে ধবল ধোলাই করেছে, তবে কখনোই কিন্তু পাকিস্তানকে ধবল ধোলাই করতে পারেনি। আমরা একটু দর্শকদের কথা শুনতে চাই যে আসলে তারা কি ভাবছে। আপনি খেলা দেখতে এসেছেন, কি মনে হচ্ছে আজকে কি বাংলাদেশ জিততে পারবে? জি, অবশ্যই জিতবে, অবশ্যই। আজকেও বাংলাদেশ জিতবে। কি মনে হচ্ছে যে দুই ম্যাচে তো বাংলাদেশ জিতেছে, আমরা আজকেও জিতবো। দেখা যাচ্ছিল যে বাংলাদেশের মানুষেরা বেশ যাচ্ছে। এই পাকিস্তানকে কিন্তু বাংলাদেশের আগে ওয়ানডে এবং গেল বছর সাদা পোশাকে কিন্তু ধবল ধোলাই করতে পেরেছে। এবার বাংলাদেশের বেশ সুযোগ, এবং গেল ম্যাচে আমরা দেখেছি যে তাসকিন আহমেদ এবং তানজিদ হাসান তামিমকে বসিয়ে রেখেছিল, নাইম শেখকে নামিয়েছিল, তবে নাইম শেখ সেই জায়গাটা আসলে ঠিকমতো কাজ করতে পারেনি ওপেনিং ব্যাটার হিসেবে। এবার নিশ্চয়ই এবার শেষ ম্যাচে দলে কিছুটা পরিবর্তন আসবে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী শরীফ রওশন।